আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আজকে আমরা শ্বশুরবাড়ির যে একটা নতুন বাড়ি আছে সেখানে ঘুরতে যাব। তো শাশুড়ি মা সহ বাচ্চাদেরকে নিয়ে ওখানে গেলাম। ওখানে আমার আবার একটা দেবরে একটা নতুন বিল্ডিং করে রাখছে, হাফ উঠায় রাখছে। আমার মেয়ে আবার বেলুন নিয়ে দুষ্টামি করতেছে। এদিকে আমার শ্বশুর মশাই হচ্ছে যে ছোট ছোট লাল শাক করে রাখছে, এগুলা হচ্ছে যে বড় হবে আস্তে আস্তে। দেন এখানে দেখা যাচ্ছে যে বরবটি গাছ, মানে আমরা যেটা লচ্ছই বলি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ সবুজ গ্রিন গ্রিন বরবটি। তো এগুলা হচ্ছে যে আমরা বেশ কিছু নিয়ে নিচ্ছি, বাসায় নিয়ে যাব। এখানে আমার হচ্ছে যে দেবরের ছেলে, ও আমাকে হচ্ছে বড় আম্মু বলে, ও আমার জন্য বেশ কিছু বরবটি নিয়ে নিচ্ছে। এরকম ফ্রেশ টাটকা বরবটি খেতে কার না ভালো লাগে। তো এখানে আমরা চলে আসছি, আমার শ্বশুর মশাই হচ্ছে মূলা ক্ষেত করে রাখছে। ওয়াও, এত সুন্দর মূলাগুলো হচ্ছে আমরা উঠায় নিতেছি। তো মূলা দিয়ে আমরা বিভিন্ন রেসিপি করব। মূলার সিজনে যে কেন আইলে না জামাই, এরকম একটা ডায়লগ হচ্ছে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম। তো মূলা দেখে আবার মনে পড়ে গেল। এখানে দেন হচ্ছে যে এই লাল শাকগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব। এগুলা খেতে খুবই মজা হবে ছোট মাছ দিয়ে রান্না করলে। ওয়াও, এখানে হচ্ছে যে কি সুন্দর সবুজ টমেটো ধরে আছে। কিছুদিন পরে আসলে অবশ্য পাকা পাকা টমেটো তুলতে পারবো। তো এগুলো হচ্ছে আমার শ্বশুর মশাই বসে বসে কি করবে, ওনার তো তেমন কোনো কাজ নাই, তাই হচ্ছে যে একটু একটু এগুলা করে। এখানে আবার ধনিয়া পাতা গাছ যেন অনেক আহ, বড় বড় হয়ে গেছে এগুলা। তো এই ফাঁকে হচ্ছে অনেক আগাছা হয়ে গেছে। এখান থেকে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুল চলে আসছে ধনিয়া পাতায়। গ্রামের এরকম মানে ন্যাচারাল শাক সবজি খেতে যে কি ভালো লাগে, টাটকা টাটকা। দেন আমি একটা মূলা উঠায় নিচ্ছি, আমার কাছে নিজে হাতে তুলতে খুবই ভালো লাগতেছে। এই মূলাগুলো নিয়ে চলে যাব হচ্ছে আমার নানুর বাড়িতে। তো আমি শ্বশুরবাড়ি থেকে নানুর বাড়ি বেড়াতে যাব। এখানে আমার দেবরের ছেলে বেশ কিছু ধনিয়া পাতা উঠায় নিয়ে আসছে। দেখেন এখানে হচ্ছে এগুলাকে খুদ মায়রা বলে, আপনারা কে কী বলেন জানাবেন। এদিকে আমার শ্বশুরবাড়ি এদিকে এটাই বলে। এই শাকগুলা খেতেও খুবই মজা, এখানে বিভিন্ন ভ্যারাইটিস শাক আছে। তো দেন হচ্ছে যে মাঝে মধ্যে হচ্ছে যে ধনিয়া পাতা তুলে নিচ্ছি। তো এইগুলো আবার রান্না করব। আমার এরকম মানে শাক তুলে নিজে হাতে খেতে খুবই মজা লাগে। তো এগুলো নানুর বাড়ি নিয়ে যাব, গিয়ে ওখানে গিয়ে রান্না করব। আমি বেশ কিছু শাক উঠায় নিচ্ছি। তো আসলে একদম নিজের হাতে যখন শ্বশুরবাড়ি আসি, একদম ওদের এটাকে ওরা বলে বিছনা, আমি জানি না, ওদের মুখে শুনি, মানে নতুন বাড়ি বাঁধায় রাখছে। কোনো এক সময় হয়তো আল্লাহ তৌফিক দিলে আমরা এখানে বাড়ি করে চলে আসব। বাড়ির পিছনে একদমই মাঠ সবুজ, ধানের ক্ষেত, অনেকে হচ্ছে যে ধান নিয়ে চলে গেছে। তো এইদিকে আবার হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে আদা গাছ লাগিয়েছিল, এগুলা মরে গেছে। দেখতে কিছু কিছু বাঁশ গাছের পাতার মতো লাগছে। তো আমার জায়ের বাচ্চা বলতেছে যে বড় মা দেখো, আমি এখান থেকে আমাদের আদা বের হবে। তো আমি আসলে এরকম আদা গাছ থেকে আদা তুলতে কখনোই দেখি নাই। নর্মালি বাজার থেকে আদা কিনে খাওয়া হয়েছে। তো ও মানে খোঁজাখুঁজি করতেছে যে কোন গাছে আদা বেশি পাওয়া যাবে। তো এই পর্যায়ে সে একটা গাছের নিচে আদা খুঁজতেছে। তো সে অবশেষে পেয়ে গেল আদার খনি। তো দেখেন কি সুন্দর আদা, মানে আদার মনে হচ্ছে যে এখানে কিছু একটা খোঁজাখুঁজি করতেছে। অবশেষে পেয়ে গেল সে আদার টুকরাগুলা ছোট ছোট। দা বডি কিছু একটা নিয়ে আসলে হয়তো বা এখান থেকে খুব সুন্দরভাবে আদাগুলো উঠানো যেত, যেহেতু হাত দিয়ে শক্ত মাটি, ছেলেটার উঠাইতে খুব কষ্ট হচ্ছে। তো দেন আমিও খোঁজাখুঁজি করতেছি। ওয়াও, কি সুন্দর আদা, ছোট ছোট, মানে খুব ভালো লাগতেছে এরকম ফ্রেশ কিছু আদা। তো আমি এগুলো নিয়ে নিচ্ছি, যে এখন তো ঠান্ডা কাশি, একটু চা করে খাবো। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।